বন্ধুরা, আজ আমি আপনাদের এমন একটা গল্প শোনাতে চলেছি যা আপনি শুনে আপনার চোখের জল ধরে রাখতে পারবেন না। এই গল্পটি শুরু হয় টোকিও ইউনিভার্সিটির প্রফেসর এজাবুরা ইউনোর কাছ থেকে, যিনি দীর্ঘদিন ধরে একটা কুকুর খুঁজছিলেন। তখনই তার একজন ছাত্র তাকে হাচিকো নামে একটা কুকুর নেওয়ার পরামর্শ দেন। এজাবুরা কুকুরটিকে বাড়িতে নিয়ে আসেন এবং কিছুদিনের মধ্যেই দুজনে খুব ভালো বন্ধু হয়ে ওঠে। এজাবুরা তার কুকুর হাচিকোকে খুব ভালোবাসতেন এবং নিজের সন্তানের মতন যত্ন করতেন। হাচিকো যখন বড় হলো তখন সে তার মালিকের সঙ্গে তাকে ইউনিভার্সিটি পর্যন্ত ছাড়তে টোকিও শিবুয়া স্টেশন পর্যন্ত যেত। সে সকালে মালিককে ছাড়তে যেত, আবার দুপুরবেলা স্টেশনের বাইরে মালিকের অপেক্ষায় বসে থাকতো। দিনটি ছিল 1925 সালের 21শে মে। হাচিকো রোজকারের মতো সেদিনও স্টেশনের বাইরে তার মালিকের অপেক্ষায় বসেছিল, কিন্তু মালিক আর ফেরেনি, কারণ ইউনিভার্সিটিতে কাজ করার সময় তার হঠাৎ মৃত্যু হয়। সেদিন এজাবুরোর মালিক হাচিকোকে বাড়ি নিয়ে যায়, কিন্তু সে বারবার ফিরে যেত আর মালিকের অপেক্ষায় বসে থাকতো স্টেশনে। এভাবেই হাচিকো প্রায় 10 বছর তার মালিকের জন্য অপেক্ষা করেছিল, কিন্তু তার মালিক কোনোদিনই ফেরেনি। এরপর 1935 সালের 8ই মার্চ সেই স্টেশনের রাস্তায় হাচিকো এই পৃথিবীকে বিদায় জানায়। এই গল্পতে এটাই শেখা গেল যে একটা পশু তার মালিকের জন্য কতটা লয়াল হতে পারে। বাকি আপনাদের রায় কমেন্টে জানিয়ে যাবেন।